তুই ময়নাকে ভুল বুঝছিস না তো? ভুল কেন বুঝবো কি আমি? ভুল বোঝার আর কোনো জায়গা নেই রে। তবু জানিস তো বেন, আমি না তোর মতন কনফিউজ ছিলাম, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তোকে আমি একটা প্রশ্ন করি। আমি না হয় রাগের মাথায় ডিভোর্স পেপারটা বানিয়েছিলাম, তাহলে কেন ময়না সইটা করতে গেল? ও যদি আমাকে সত্যি করে ভালোবাসতো, ও তো বলতেই পারতো আমাকে যে ডাক্তারবাবু আমি এখানে সই করব না, বাড়ি ফিরে চলুন, আমি সম্পর্কটা ঠিক রাখবো আপনার সঙ্গে। সেটা করেছে? অনেক রে ভাই আমার। ও এক কথায় সই করে দিয়েছে, এক কথায়। সেদিন আমি নিশ্চিত হয়েছি যে ও এই সম্পর্ক থেকে মুক্তি চায়। এগুলো তো রাগের কথা দাদা ভাই। আমি তো বলছি আমি রাগ করে ডিভোর্সের পেপারটা বানিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পেপারসটা বানিয়েছি, কিন্তু ও কেন সইটা করতে গেল? ও তো বারবার আমাকে এড়িয়ে গেছে, কেন এটা করতে গেল? ওকে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারতো না? ও কিন্তু করেনি সেটা। ও যদি সইটা না করতো তাহলে আমি বুঝতাম ও আমার সাথে সম্পর্কটা রাখতে চাইছে, কিন্তু না, সেটাও করেনি। ও সিগনেচার করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমি আমি জানি না তুই ঠিক কি করতে চাইছিস। তুই আমাকে এতক্ষণ ধরে এত কিছু এক্সপ্লেন করলি, কিন্তু তাও আমি এখনো ইকুয়ালি কনফিউজড আছি দাদা ভাই। দেখ দাদা ভাই, আমি তোকে একটা প্রশ্ন করবো। আর যদি ময়না তোর জায়গায় থাকতো, ধর আজকে ও তোর উপর রাগ করে কোনো একজন উকিলকে দিয়ে একটা ডিভোর্সের পেপার বানাতো, তারপর সেই পেপারটা তোর কাছে নিয়ে আসতো, এসে বলতো যে আমি সই করে দিয়েছি ডাক্তারবাবু, এবার আপনি সই করে দিন, তুই তাহলে কি করতিস?